এটা কিন্তু শাড়ি মুভির নেক্সট পার্ট মানে লাস্ট পার্ট। যারা যারা প্রথম পার্ট দেখোনি বা প্রথম পর্ব দেখোনি, চ্যানেলের ডিসক্রিপশনে লিংক আছে বা আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু এর প্রথম পর্ব দেখে আসতে পারো। তারপরের সিনে আমরা দেখতে পাই আরাধ্যা গেছিল একটা মেলাতে, আর সেই মেলাতে যাওয়ার পর আরাধ্যার ফোনে কন্টিনিউ নোটিফিকেশন ঢুকতে থাকে। কিট্টু তাকে কিছু ছবি সেন্ড করছিল। ছবি সেন্ড করতে না করতে আরাধ্যার লাইভ যে জায়গাটা দাঁড়িয়ে ছিল সেই জায়গার ছবিটাও চলে আসে। আরাধ্যা শক হয়ে যায়। শক হয়ে যাওয়ার পরে সে দেখতে থাকে যে কিট্টু আমাকে ফলো করছে। সঙ্গে সঙ্গে তার সামনে কিট্টু চলে আসে। তারপরে দুজনের মধ্যে কথা বলা হয়। কিট্টু তখনই বলে যে আরাধ্যা, তোমার ওই পাগল মেন্টাল ভাইয়ের জন্য সেদিনকে প্ল্যানটা ভেস্তে গেছিল। এই কথাটা বললে আরাধ্যা রেগে যায়। তখন বলে সে আমার ভাইয়ের সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলা একদমই তোমার উচিত না। সে যেমনই হোক, যাই বলুক, সে তো আমার ভাই। আমি আর আমার ভাই দুজনের মধ্যে এরকম ঝগড়া হতেই পারে, তাহলে তুমি আমার ভাইকে মেন্টাল পাগল এগুলো বলবে? এগুলো মানতে পারি না। তোমার সাথে দুদিন হয়েছে আমার পরিচয় হয়েছে, তুমি এই ধরনের কথাবার্তা বলছো? যা হয়েছে এই পর্যন্ত শেষ। নেক্সট টাইম তুমি আমার সাথে দেখা করবে না, আমিও তোমার সাথে দেখা করবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই কিট্টু আরাধ্যাদের বাড়ির সামনে এসে বাইকটা পার্ক করে, মানে গাড়িটা রেখে একটা ছদ্মবেশে সাইকেল নিয়ে আরাধ্যাকে দেখার জন্য এদিক ওদিক করতে থাকে। আরাধ্যা যখন একটা ফেরিওয়ালার সাথে কথা বলে কিছু জিনিস কিনছিল, আর কিট্টু একটা 4 চাকার পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও আর ফটো এগুলো তুলছিল, কিন্তু তার নিকটবর্তী ছাদের উপর থেকে তার দাদার বন্ধু সেটা দেখতে পেয়ে তার দাদাকে ডাকে, মানে রাজকে ডেকে বলে, দেখ তোর ফোনে ফটো তুলছে। কিট্টুর কাছে সেই জায়গাটায় রাজ গিয়ে কিট্টুকে মানে রাজ মারলে সেই জায়গাটায় দূর থেকে আরাধ্যা দেখতে পেয়ে তাড়াহুড়ো করে তাদের কাছে কি বলে, দাদা কি করছিস? তখন বলে, এ তো দূর থেকে ছবি ভিডিও তুলছিল। সেখানে মারধর করলে তার দাদাকে পায়ে হাতে ধরে আরাধ্যা কিট্টুকে তার অটোতে তুলে দিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। কিট্টু বাড়িতে যাওয়ার পর তার তো অবস্থা খুবই খারাপ ছিল। সে নিজের সাথে নিজে বকবক করতে থাকে, আর তখন বলে, আমি জানি আরাধ্যা তুমি আমাকে ভালোবাসো, যে কারণে তোমার ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য তুমি আমাকে অটোতে তুলে দিয়েছো। মানে সে টোটালি পাগল হতে চলেছিল, সাইকো হয়ে গেছিল। সে বুঝতে চাইছে না যে আরাধ্যা তাকে পছন্দ করে না। সে ভাবছে তাকে আরাধ্যা তার জন্য যাই করছে সবকিছু তার ভালোবাসার জন্য, সে তাকে ভালোবাসে। সে নিজের সাথে নিজে বকবক করছে, তার ছবির সাথে অল টাইম কথা বলে যাচ্ছে যে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমার এই পাগল ভাইয়ের জন্য তুমি আসতে পারছো না। এই ধরনের ব্যবহার আবার সে করে যাচ্ছে। তার পরের দিন আমরা দেখতে পাই আরাধ্যা ঘুরতে গেছিল তার বান্ধবীদের সাথে একটা জায়গায়, কিন্তু সেই জায়গায় হঠাৎই কিট্টুর এসএমএস আসে। তার কিছুক্ষণের মধ্যে কিট্টু তার সামনে চলে আসে। আসার পর তার সামনে বলে যে, দেখো আরাধ্যা, আমি তোমাকে কিন্তু ভালোবাসি। সেই কথাটা সে তাকে প্রকাশও করে দেয়। আর আমার মতো ভালো কিন্তু তোমাকে কেউ বাঁচতে পারবে না। ওই তোমার ভাই, ও ভাইও কিন্তু বাসে না, তোমার ফ্যামিলির কেউ বাসে না। এই কথা বলে সে তাকে হাতটা দেখায়, যে দেখো এমনকি আমার হাতে তোমার নাম পর্যন্ত লিখে রেখেছি, আর যদি তোমার ভাই বেশি বাড়াবাড়ি করে না, আমি তাহলে তাকে মেরে দেবো। এই কথাটা শোনার পর আরাধ্যা কিছুক্ষণ হলেও শক হয়ে যায়। আর সে আরাধ্যাকে এটাও বলে যে দেখো তুমি যাই কিছু করছো আমাদের ভালোবাসার জন্য করছো, এটা আমি জানি। আরাধ্যা সেখান থেকে থতমত খেয়ে শক হয়ে বাড়িতে চলে এসে তারা একদম কাঁদতে থাকে। তার মা বলে, কি হয়েছে, জল খা। এক গ্লাস জল খেতে খেতে সে তার দাদার কাছে গিয়ে বলে, দাদা আমি তোকে একটা কথা বলতে চাই। দাদা বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন সে তার দাদাকে বলে যে দেখ, ও বলেছে না তোকে মেরে ফেলবে, কারণ ওর সাথে আমার দেখা হয়েছিল, আজকের আমাকে থ্রেট দিয়েছে। এই বলে রাজ একটা প্ল্যান করার পর এসএমএস করে কিট্টুকে একটা জায়গায় দেখা করতে বলে, কিন্তু সেই জায়গাটায় আরাধ্যা না গিয়ে রাজ গিয়েছিল। রাজ নিজের মুখটাকে আলাদাভাবে লুকিয়ে রেখে তার সাথে দেখা করতে চায়। তারপর এসএমএস এর মাধ্যমে সে তাকে বলে যে এই জায়গায় অনেক লোকজন আছে, আমি তোমার সাথে এই জায়গায় দেখা করো না, তুমি তোমার রুমে যাও, আমি তোমার রুমেই আসছি। কিন্তু রুমে যাবে রাজ, আর আরাধ্যা তো যেত না। আর রাজ আর রাজের বন্ধু দুজনে মিলে কিট্টুকে ফলো রেখেছিল। কিট্টু যখন তার বাইকে করে তার বাড়িতে চলে যায় তার রুমে, সেখানে তাকে ফলো করতে করতে রাজ আর রাজের বন্ধু যায়। কিন্তু তার বাড়িতে ঢুকতেই রাজ পুরো দেখে শক হয়ে যায় যে তার ঘরের ভিতরে সেই বড় বড় তার বোনের ছবি বাঁধানো আছে। এমনকি তার ঘরের কোনো একটা জায়গায় বাদ নেই তার বোনের ছবি থাকতে। সেই সব গুলো দেখার পর রাজের মাথা টোটালি ঠিক ছিল না। সে আর তার বন্ধু দুজনে মিলে তাকে খুবই মারে। তাকে মেরে বলে আসে যে নেক্সট টাইম যদি আমার বোনের আশেপাশে তোকে দেখি তাহলে তোকে মেরে দিতে আমি বাধ্য হবো। রাজ হেড দিয়ে চলে আসলে সেই দিন রাত্রেবেলা আরাধ্যাকে সে এসএমএস করে কিট্টু এসএমএস করে বলে যে তোমার দাদা আমার সাথে এই করেছে, আমি কিন্তু তোমার দাদাকে ছাড়বো না, তাকে মেরে দেবো। সে এই কথা বলে দেখো, আর তোমাকে তোমার দাদার মারার জন্য কিন্তু আমি তোমাদের ঘরের বাইরে ওয়েট করছি। এইগুলো দেখার পর আরাধ্যা আস্তে আস্তে ভীষণ ভয় পেতে শুরু করে তার দেখে। তারপরে সে তার বাবা মা দাদা সবাই বসে আলোচনা করছিল যে এটা সলিউশন কি হবে। তারপর তার বাবা বলে, আমার একটা বন্ধু আছে, তার চেনা জানা আছে আমাদের এই থানার এসআই এর সাথে। তারপরে তাকে দেখা পাই কিটুকে থানাতে ধরে আনা হয়। থানাতে ধরে আনার পর তাকে উল্টো পাল্টা টর্চার করা হয়, মারা হয়। সে বলে, তোমরা আমাকে মারছো কেন? আমি সত্যি আরাধ্যাকে ভালোবাসি, আর আরাধ্যাও আমাকে ভালোবাসে, না হলে তার দাদার মারার হাত থেকে আমাকে কেন বাঁচাবে, আমাকে কেন সে দেখা করতে বলবে? কিন্তু সে সেগুলো মানতেই চাইছিল না যে আরাধ্যা তাকে ভালোবাসে না, তাকে ঘৃণা করে। এমনকি পুলিশ অফিসার তাকে লাইভ প্রুফ দিলেও যে এই মেয়েটাই তোকে কমপ্লেন করেছে তোকে মারার জন্য আর তোকে ধরে আনার জন্য, সে টোটালি সেগুলো বিশ্বাসই করছিল না। বলে এগুলো হতেই পারে না, ও আমাকে ভালোবাসে, হয়তো ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য এত কিছু করছে আমার সাথে। মানে যাই কিছু করুক না কেন আরাধ্যা, সে ভাবছে তার ভালোর জন্যই করছে, তার ভালোবাসার জন্যই করছে। তারপরে সিনে আমরা দেখতে পাই সেই দিন রাত্রেবেলায় কিট্টু তাদের বাড়িতে যাওয়ার জন্য তাদের কুকুরকে প্রথমত বিষ দিয়ে তাকে মারার জন্য কিছু খাবার দিয়ে দেয়। তারপরে তাদের বাড়িতে আস্তে আস্তে ঢুকে তাদের রাজ কোথায় আছে
দেখে, তার বাবা মা কোথায় আছে দেখে, তারপর আরাধ্যার রুমে যায়, আরাধ্যার কিছু কাপড় জামা নেয়, তাকে মন ভরে দেখে, তারপর সে সেখান থেকে চলে আসে। পরের দিন রাজ উঠে যখন তাকে খাবার দিতে যায়, গিয়ে দেখলো তার কুকুর শুয়ে আছে, কোনো কিছুই বলে না। কিন্তু রাজ ভাবলো হয়তো ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারে তাদের কুকুরটা বেঁচে নেই, তাদের কুকুরটা মেরে দিয়েছে কে। তারা কান্নাকাটি করতে থাকে। সেখান থেকে সিন চলে যায় পরের দিন রাত্রেবেলা যখন আরাধ্যা তাদের বাড়িতে ফিরছিল আর অটোতে করে বাড়ির সামনে এসে যখন দাঁড়ায়, দেখতে পেলো কোনো একটা লোক তাদের বাড়ির সামনে রাস্তার উপরে শুয়ে আছে। সে অতটা খেয়াল না করে অটো থেকে নেমে যখন টাকাটা দিল, দেখতে পেলো অটোটা যখন চলে যাচ্ছে, অটোর সামনে দিয়ে কেউ একজন হেঁটে আছে, যেটা দেখতে একদম পুরো কিট্টুর মতো। কিন্তু সে সামনে তার দিকে না এসে সে অটোতে করে উঠে চলে যায়। পিছন ঘুরতে না ঘুরতে সেই পাগলটা ছিল না যে শুয়েছিল, সেই ছিল কিট্টু। তার সামনে চলে আসে আর কিট্টু আরাধ্যাকে কোন থেকে কিডন্যাপ করে নিয়ে নেয়। তার বাবা মা তার ফোনে ফোন করলে ফোন সুইচ অফ পায়, এমনকি তার খুঁজতে শুরু করে। সে তার রুমেও ছিল না। তারপরে দেখতে পাই আরাধ্যাকে একটা বন্ধ ঘরে, পড়ে থাকা পুরনো ঘরের মধ্যে আরাধ্যাকে আটকে রেখে দিয়েছে কিট্টু। আর তার সাথে তাকে ভিডিও করছে, তার সাথে যে কথাবার্তা বলছে সব ভিডিও ফুটেজও সে রেকর্ড করছে। আরাধ্যাকে সে বন্ধ ঘরে আটকে ভিডিও করতে করতে সে বলছে, দেখো আরাধ্যা, আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি, আর তোমাকে এখানে ধরে এনেছি আমার ভালোবাসাটা তোমাকে আমি বোঝানোর জন্য। সে তখন বলে, কিট্টু, আমরা কিন্তু দুজন খুব ভালো বন্ধু ছিলাম, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বলিনি তোমাকে ভালোবাসি। তুমি কেন এই পাগলের মতো ব্যবহার আবার করছো? এই কথাটা বললেই সে আরও রেগে যায়। সে বলে, আমি পাগল ছিলাম, আমি তোমাকে ভালোবাসি এগুলো প্রমাণ করার জন্য আর কত কিছু করব, বলে সে তাকে মারধর করে তাকে বোঝাতে থাকে। কিন্তু সে টোটালি বুঝতেই পারে না। আরাধ্যা বলছে, দেখো, আমি তোমাকে বন্ধুর মতো দেখেছি, আর তুমি এই ধরনের ব্যবহার আবার কেন করছো? তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাই, আমি কাউকে কোনো দিনের জন্য বলবো না যে তুমি আমাকে ধরে এনেছিলে। পরের দিন আবার সকালবেলা, কিন্তু ওকে এমন একটা ঘরে আটকে রেখে দিয়েছিল, রাত দিন কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। পরের দিন সকালবেলা যখন কিট্টু আরাধ্যার কাছে এসে বলে, দেখো আরাধ্যা, আমি তোমাকে কিন্তু খুবই ভালোবাসি, আর তুমি রেগে গেলে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখা। আমি কিন্তু তোমার এই চোখ দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম প্রথমে যখন তোমার দেখেছিলাম। এই কথা বলতেই না বলতেই একটা দরজা খোলার আওয়াজ পেল। সেই আওয়াজটা পাওয়ায় যখনই আরাধ্যা চিল্লে উঠলো যে আমাকে বাঁচাও, তখনই সে তাকে এমন ভাবে মারে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে দরজা খোলার আওয়াজ একটা মদখোর, সে সেখানে ওই জায়গায় টয়লেট করতে এসেছিল। কিন্তু এসে দেখে তার কাছে কিন্তু মদ ছিল। এসে দেখে আরাধ্যা অজ্ঞান হয়ে পড়ে আছে, একটা জায়গায় লুকিয়ে গেছে। সে তাকে বাঁচানোর জন্য তাদের গায়ের উপরে, আরাধ্যার গায়ের উপরে কিছু মদের ছিটে দেয়। আরাধ্যার জ্ঞান ফিরে বলে, কিট্টু আমাকে এখানে কিডন্যাপ করেছে। আর সে মানে হিন্দি ভাষা বুঝতো না, তামিল ছিল, আর আরাধ্যা সেই ভাষা জানতো না। সে তাকে যতবারই বোঝায় যে আমাকে এই জায়গায় কিডন্যাপ করেছে, এই তাকে ইশারা করে ফোন চায়, কিন্তু এমন একটা জায়গা যেখানে ফোনের কোনো সিগন্যাল ছিল না। সে পাওয়ায় বলে, আমাকে এখান থেকে বার করো। সে তাকে বলে, তুমি আমার সাথে এসো, করে বার করতে আমি তোমাকে দেখি। কিন্তু ছেলেটা যখনই ভিতরে ঢুকে গেছিল, তারপরে কিট্টু সব দরজা তালা লক করে দেয়, তালা দিয়ে দেয়। তো সব জায়গায় কিট্টু সেই ছেলেটা একটা হাতে একটা লাঠি নিয়ে চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু কোনো জায়গায় রাস্তা না পায় না। কিট্টু পিছন থেকে এসে সেই ছেলেটাকে হামলা করে। কিন্তু ছেলেটার সাথে যখন কিট্টু ফাইট করছিল, আরাধ্যা কিট্টুকে মারার জন্য একটা বড় পাথর তুলেছিল। সেই পাথরটা দিয়ে যখনই কিট্টুকে মারতে যায়, সেই মোমেন্টে সেই কিট্টু সরে গেলে সেই পাথরটা গিয়ে সেই লোকটার লাগে। তখনই আরাধ্যা কিট্টু বলে, আরাধ্যা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বাঁচাতে গিয়ে এটা করলে না? আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্যই এটা করেছো। তাকে তার মাথা থেদলে তাকে পুরো ওখানে মেরে দেয়। মানে আরাধ্যা এটা দেখে পুরো একদম মানে শক হয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। তখনই কিট্টু বলে, দেখেছো তো আমি বাকি কাজটা করে দিয়েছি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তারপরে দেখতে পাই কিট্টু তখন আরাধ্যাকে বলে, আরাধ্যা, আমি তো তোমাকে কোনোদিনও কিছু বলিনি, সেটা একটা কথা বলবো, আমি তোমাকে একটা কিস করতে। তখনই বললে, তখনই কিট্টু, আরাধ্যার কাছে কোনো উপায় ছিল না, বলে হ্যাঁ ঠিক আছে। সে তখনই আরাধ্যার মাথায় একটা প্ল্যান আসে, কিট্টুকে ভালো বলে এখান থেকে যদি আমি বেরোতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। তার শর্তে রাজি হয়, তাকে একটা কিস করে। তারপরে সিনে আমরা দেখতে পাই আরাধ্যা কিট্টুর কাছে গিয়ে বসেছিল। তখন কিট্টু আরাধ্যাকে জিজ্ঞাসা করছিল, আরাধ্যা, তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো না? তুমি আমাকে বিশ্বাস করো না? কিন্তু আরাধ্যা জানে আরাধ্যাকে বাঁচতে হলে এখন হ্যাঁ বলতে হবে। সে তখন তাকে বলে হ্যাঁ। দু একটা কথায় এদিক ওদিক করতে করতে আরাধ্যা কিট্টুকে বলে যে, কিট্টু, তুমি তো আমার খুব ভালোবাসো, তাহলে আমার তো এখন খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য কোনো খাবার টাবার দেবে না? আমি খাবো না কিছু? তখনই কিট্টু বলে, হ্যাঁ তোমার জন্য খাবার তো এনেছি, তুমি দাঁড়াও, আমি এখনই খাবার আনছি। সে যখন বাইরে গেছিল, সেই সুযোগে যে মদ খোরটা এসেছিল ওখানে ইয়েকে বাঁচাতে আরাধ্যাকে, তার একটা ফোন ফেলে গেছিল। সেই ফোনটাকে সে বাড়িতে ফোন করার জন্য ঝকনি নিয়ে তুলতে গিয়ে ফোন করতে গেছিল, দেখে ফোনটা ডেথ হয়ে গেছে, অলরেডি ফোনে কোনো চার্জ ছিল না। আর সঙ্গে সঙ্গে পিছনে কিট্টু চলে আসে। কিট্টু বলে, আমি তোমার জন্য খাবার এনেছি। কিট্টু খাবার এনে দিলে আরাধ্যা যখন খাবারটা খাচ্ছিল, খেতে খেতে দেখে, তুমি এটা কি সেজে এসছো? কিট্টু তখন বলে, আজকের আমার জন্মদিন, এই জন্য আমি এরকম ড্রেস করেছি। তারপরে সেই জন্মদিনের আয়োজন করা হয়, সেখানে সেই অন্ধকারের মধ্যে চারিদিকে প্রদীপ জ্বালানো হয়, সবকিছু করা হয়। আর আরাধ্যাকে নেগেটিভ ভাবে সে স্পর্শ করতে থাকে তার বিভিন্ন জায়গায়। তার মধ্যে যে উত্তেজিত ভাবটা ছিল সেটা মেটাতে চাইছিল, কিন্তু আরাধ্যা কোনো রকম ভাবে
সহ্য করে যাচ্ছে। তারপর আরাধ্যাকে বলে তুমি এখানে বসো, আজকের আমি কেক কাটবো, আর কেক কাটার আগে তোমাকে কিন্তু একটা বড় থেকে সারপ্রাইজ দেবো, কারণ তুমি বলেছো আমাকে ভালোবাসো, আমার জন্য তোমার মনে ফিলিংস আছে, তাই তোমার জন্য কিন্তু আমি একটা বড় সারপ্রাইজ রেখেছি। তারপরে দেখতে পাই আরাধ্যার ভাইকে মানে সে রাজকে মেরে ধরে তাকে একটা বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছে। সেইটা যখনই ঢাকনাটা খুলে আরাধ্যাকে দেখায়, আরাধ্যার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে। দেখো যতই হোক সে তো তার ভাই আর দুই ভাই আর সে বোন, তাহলে অন্যায় করুক যাই করুক নিজের ভাইকে যদি সামনে মারে কোনো বোনই ঠিক থাকতে পারে না। সেটা দেখার পর আরাধ্যা কাঁদতে শুরু করে। তখনই কিট্টু বলে আমি জানি তুই আমার সাথে নাটক করেছিস, আমি জানি তুই আমাকে কখনো ভালোবাসিস নি, ওই জন্য তোর ভাইকে দেখে তুই সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিস, সব নাটক, এই ধরনের ব্যবহার করতে শুরু করে কিট্টু। তার ভাইকে চেয়ারে বেঁধে রেখে তার ভাইকে মুখে জল দিলে যখনই রাজের জ্ঞানটা ফিরে দেখতে পায় তার বোনকে তার সামনে রেখে দিয়েছে। তখনই আরাধ্যাকে বলে আরাধ্যা তুমি এবার কিন্তু আমার কথা মতো চলবে, বলে তার ভাইয়ের আঙুল রেখে আঙুলে দড়ি বেঁধে রেখে আঙুলের উপরে সে মারতে থাকে, বলে এই হাত দিয়ে আমাকে মেরেছিস না, বলে আঙুলকে মারতে থাকে। তারপর আরাধ্যাকে বলে আরাধ্যা তুমি তোমাকে ভালোবাসা বলেছো, তাহলে ভালোবাসা প্রমাণ করতে হবে, তুমি হাতুড়িটা নাও, তুমি তোমার ভাইয়ের হাতে মারো, প্লাসটা নিয়ে হাত থেকে আঙুলগুলো টেনে খুলে নাও, আর যদি এটা তুমি না করেছো তাহলে আমি তোমার ভাইকে মেরে দেবো। রাজের গায়ে টোটালি শক্তি না থাকায় সে এক প্রকার রাজকে টর্চার করছিল মেরে দেওয়ার, আর তার বোনকে দিয়ে মানে আরাধ্যাকে দিয়ে বলছিল তার ভাইকে মারার, মানে বোনকে দিয়ে ভাইকে মারার জন্য সে প্রস্তুত নিয়েছিল। কিন্তু বলে তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। যখনই সে সেটা করেনি, আরাধ্যা যখন এটা করতে রাজি ছিল না, তখনই সে আরেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য সে গিয়ে তার ব্যাগের ভেতর থেকে মানে কিট্টু তার ব্যাগের ভেতর থেকে যে চুরি করে শাড়ি এনেছিল এই শাড়িগুলো আরাধ্যাকে দেখে এবং তার ভাইকে বলে আজকে রে তুমি কিন্তু আমার সামনে শাড়ি পরবে আর সেটা আমি দেখবো। মানে সাইকো হলে কি হবে, মালের মাথায় পুরো একদম নোংরামি ভর্তি ছিল। সে তার সামনে আরাধ্যাকে শাড়ি পরতে বলে আর বলে এ তোর ভাই, তো ভাইয়ের সামনে পারবি না। তার সামনে আরাধ্যাকে শাড়ি পরতে বাধ্য করে। কি নিয়ে শাড়ি পরাচ্ছিল আর সে দেখছিল, সেই সুযোগে রাজ মানে তার হাতের কিছুটা অংশ খুলে ফেলে যাতে তাকে মারতে পারে বা তার বোনকে বাঁচাতে পারে, কারণ তার বোনের ওপর অন্যায় হওয়া সে সহ্য করতে পারছিল না। কিন্তু কিট্টু তাকে জড়িয়ে ধরে এনে বলে কেক কাটো কেক কাটো। ঠিক সেই সময় রাজ উঠে যখনই কিট্টুকে মারতে যায় তার হাতে থাকা ছুরি দিয়ে রাজের ওপর আঘাত করে। রাজ কোন রকম ভাবে তার বুকে একটা লাথি মেরে তার বোনকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়, কিট্টুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলে আরাধ্যা তুই এখান থেকে পালা, আমার যা হয় হোক, বলে তার বোনকে সেখান থেকে তাড়িয়ে দিলে মানে চলে যেতে বললে, কিন্তু কিট্টু তার দাদাকে সেই জায়গাটায় মেরে ফেলে, চাকু ছুরি দিয়ে বুকে আঘাত করে করে তার সেখানে মেরে ফেলে। কিন্তু আরাধ্যা যখনই রাত্রেবেলা ছিল, আরাধ্যা যখনই পালাতে যাচ্ছিল দেখতে পায় চারিদিকে দরজা বন্ধ, কোনো জায়গায় কোনো রাস্তা খোলা ছিল না। সে ফিরে এসে দেখে তার দাদা মারা গেছে, সে সেখানে কাঁদতে থাকে আরাধ্যা। দেখো আরাধ্যার দাদা মারা গেছে, সেই জায়গায় আরাধ্যা শোক হয়ে দাঁড়িয়ে গম্ভীর হয়ে গেছিল, আর পিছন থেকে কিট্টু এসে বলছে দেখো আরাধ্যা আমাদের ভালোবাসা কিন্তু কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, আর আমি যদি একে না মেরে দিতাম আমাকে মেরে দিত। এই ধরনের কথাবার্তা যদি কেউ কারোর বোন দাদাকে মারার পর তার বোনের কাছে বলে, কোনোদিন কারোর বোন সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সে উল্টে কিট্টুর উপরে আঘাত আনে, কিট্টুকে ছুরি চালায়। কিট্টুকে যখনই সে আঘাত করতে শুরু করে, কিট্টু আরাধ্যার গলাতে একটা চাকু গিঁথে দেয়। আরাধ্যার একটা জায়গায় আঘাত করলে আরাধ্যা কোনো রকম ভাবে কিট্টুকে সেখানে মারে। কিট্টুকে চাকু দিয়ে বারবার মারার পর আর বলেছিল যে শাড়ি দেখেই তার প্রেমে পড়েছিল, সেই শাড়ির আঁচল খুলে তার গলায় ফাঁস লাগিয়ে কিট্টুকে সেখানে মেরে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই আরাধ্যা হসপিটালে এসে তার মাকে ধরে জড়িয়ে কাঁদছে, আর মাকে তার দাদার কথা জিজ্ঞাসা করলে বলে সে আর নেই। তারপরে সিনে আমরা দেখতে পাই আরাধ্যার ঘরের ভিতরে যত ধরনের শাড়ি ছিল বা যত জিনিস ছিল যেগুলো পরে বাইরে রিলস বানাতে যেত, সবগুলো বাইরে এনে সেগুলো পুড়িয়ে দেয়। এইভাবে মুভিটি এখানে শেষ হয়। তোমাদের সবাইকে বলবো বন্ধুরা, যদি ভিডিওটা এক মুহূর্তের জন্য ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।